নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা জেনে নেব কলকাতা হাইকোর্টের বাতিল করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটের সঠিক তথ্যটি। মহামান্য আদালতের গত 22শে মে 2024-এ বাতিল করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটের দ্বারা কি সমস্ত ওবিসি সার্টিফিকেট হোল্ডারকারী প্রভাবিত হবেন? সেই সমস্ত খুঁটিনাটির ডিটেলসটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। কোন সম্প্রদায় ওই বাতিল ক্যাটাগরিতে আছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে করে তোমরা তোমাদের আশেপাশের খবর দেখে শুনে যে বিভ্রান্তির মধ্যে আছো তা দূর হয়ে যায়। আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেই বিভ্রান্তগুলো তোমাদের দূর হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। 5 লক্ষ সার্টিফিকেট বাতিলের রায়ের ওপর মহামান্য আদালত একটি 211 পেজের পিডিএফের রায় বের করেছেন। এই পিডিএফ থেকে আমরা দেখে নেব যে এই কেসের মেন কারণটা কী ছিল। তো এর জন্য এই হলো সেই 211 পেজ। এই 211 পেজের পিডিএফ, যেটা মহামান্য আদালত থেকে বেরিয়েছে ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ঠিক আছে। এর 6 নম্বর পেজে কারণটা দেওয়া আছে, কী কারণে এইটি কেস হয়েছিল এবং তার উপরে এই রায় দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 5 নম্বর পেজ, এটা 6 নম্বর পেজ। Facts of the case. The present batch of public interest litigations challenge the identification of and classification of 77 classes as other backward classes in the state of West Bengal. The said 77 classes were declared OBC by 7 executive orders memoranda issued between 5th March 2010 and 11th May 2012 by the state. তো এখানেই কেসটা এই কারণেই হয়েছে যে বলা হয়েছে যে 77টি ক্লাস, যেটা 5th মার্চ 2010 থেকে 2012 11ই মের মধ্যে 77টা ক্লাসকে অ্যাড করা হয়েছে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস এর আন্ডারে, যেটা অবৈধভাবে অ্যাড করা হয়েছে। এটাই ছিল কেসটার মেন ফ্যাক্টস। ওকে, এরপরে দেখো 131 পেজে বলা আছে যে 27 ক্লাসেস নতুন অ্যাড করা হয়েছে 2010 ও 2011 সালের মধ্যে। হাইয়েস্ট অ্যাপ্লিকেশনস হচ্ছে রিসিভ করা হয়েছে 216টা টোটাল। তার মধ্যে বলছে 27টা ক্লাসকে নতুন করে অ্যাড করা হয়েছে, যেখানে 189 টাইপের ক্যাটাগরিকে কমিশন যেগুলো রিজেক্ট করে দিয়েছে, 189 টাইপের অ্যাপ্লিকেশান ক্যাটাগরিকে কমিশন রিজেক্ট করে দিয়েছে। মানে সেগুলো আবার 189টা আলাদা কমিউনিটি ছিল যেগুলোকে কমিশন রিজেক্ট করে দিয়েছে। এটাই দেখানোর জন্য যে 2009-10 সালের থেকে 2010-11 সালে কমিশন হচ্ছে অনেক নতুন কমিউনিটির অ্যাপ্লিকেশান হয়েছে, যেগুলোকে কমিশন রিজেক্ট করে দিয়েছে। এটা একটা শো অফ করার জন্য দেখানো হয়েছিল। এরপরে দেখো যেটা 132 পেজে আবার বলা আছে যে এপ্রিল 2010 সাল থেকে সেপ্টেম্বর 2010-এর মধ্যে অর্থাৎ এই 6 মাসের মধ্যে কমিশন কি হচ্ছে 27টা কমিউনিটি সিরিজকে অ্যাড করেছে, যার মধ্যে 42টা ক্লাস আছে। এই 42টা ক্লাসের মধ্যে 99% ক্লাস হচ্ছে মুসলিম কমিউনিটি। এই সমস্ত তথ্য যাচাই করে মহামান্য কলকাতা হাইকোর্ট গত 22শে মে জানান যে 5th মার্চ 2010 থেকে 11th মে 2012 পর্যন্ত
যে সকল নতুন কমিউনিটির ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটের সংখ্যা প্রায় 5 লক্ষ। আর এই সার্টিফিকেটই মহামান্য আদালত বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ কি হলো, যে 2010 সালের মার্চ মাস থেকে 2012 সালের মে মাস পর্যন্ত যে সকল নতুন কমিউনিটি রাজ্য সরকার দ্বারা অ্যাড করা হয়েছে, সেই সমস্ত নতুন ক্যাটাগরিতে যাদের সার্টিফিকেট হয়েছে, সেই সার্টিফিকেট হোল্ডারকারীদের সার্টিফিকেট বাতিল করেছে মহামান্য আদালত। আর এখানেই সাধারণ মানুষের মধ্যে ভুল চিন্তা প্রবেশ করে গেছে, কি তারা ভেবে নিয়েছে 2010 সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট হয়েছে সেগুলো সব বাতিল হয়ে গেছে, কিন্তু তা নয়। তাহলে বুঝতে পারলে কাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এবার দেখো প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝাই, যে এই পিডিএফে দেখো 190 পেজে বলা আছে, কি বলা আছে, যে the executive orders classifying the 42 classes made by the state being, কিছু নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, যেটা দেখো এখানে নোটিফিকেশন নাম্বার 771 BCWMR 436/1999 ডেটেড 5 মার্চ 2010। এইভাবে দেখো কতগুলো নোটিফিকেশান নম্বর বা যেটা মেমো নম্বর বলে লেখা আছে, এই মেমো নম্বরগুলো দেওয়া আছে, পরপর দেওয়া আছে, ঠিক আছে। আপ টু কত বলা আছে, এক্সিকিউটিভ অর্ডার নম্বর 1673 BCWMR 209/11 ডেটেড 11th May 2012 inter alia classifying the 35 classes for the purpose of reservation under আর কোয়াস্ট। অর্থাৎ এই যে 42 আর 35, অর্থাৎ 5th মার্চ 2010 থেকে 11th মার্চ 2012 পর্যন্ত যে টোটাল 77টা কমিউনিটিকে অ্যাড করা হয়েছে, সেই 77টা কমিউনিটিকে বাতিল করে দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? এই যে 42টি এবং 35টি কমিউনিটি আছে, যেটার মেমো নাম্বার 2010-এর 5th মার্চ থেকে 2012 11th মে পর্যন্ত আছে, সেই সমস্ত কমিউনিটির যে নাম, সেই সমস্ত 77টি কমিউনিটির যে নাম, সেটা তোমরা জানবে কিভাবে? তার জন্যে রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের অফিসিয়াল সাইট আছে, সেই অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল সাইটটি তোমরা অনগ্রসরকল্যাণ.gov.in লিখে সার্চ করলেই তোমরা চলে আসবে। এখানে আসার পরে দেখো এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। এখানে এই রিজার্ভেশন অপশানে ক্লিক করবে। রিজার্ভেশন অপশানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসবে, এখানে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে অপশানটি আছে, জুম করে দেখিয়ে দিচ্ছি, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস আসবে, এখানে দিয়ে দেওয়া আছে দেখবে লিস্ট অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, দুটো অপশান দেওয়া আছে। লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ক্লিক টু ভিউ, যে রাজ্য সরকারের আদার ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্টটা এটাতে এই অপশানে দেওয়া আছে। আর 2 নম্বর অপশান আছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্ট আছে সেটা এখানে দেওয়া আছে। সেটা দেখার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে। এখান থেকে আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টটা, সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। আর তুমি যদি রাজ্য সরকারের লিস্টটা দেখতে চাও, তাহলে এই অপশানটাতে ক্লিক করলে দেখো রাজ্য সরকারের লিস্টটা চলে আসবে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি ক্যাটাগরি ওয়াইজ রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কী হচ্ছে, দুটো পার্টে ভাগ করা হয়েছে, মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ আর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। টোটাল হচ্ছে এখানে
টোটাল কতগুলো আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 81, এখানে আছে 99, টোটাল হচ্ছে 180টা। তো এখান থেকে আমি একবার ব্যাক করে নেব। ব্যাক করে নিলে দেখো এইখানে যে লিস্টটা আছে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিস্ট আর এই যে 1 নম্বরের যে লিস্ট দুটো সেম, শুধু এখানে কি আছে নেম অফ দ্য কাস্টের নাম দেওয়া আছে প্লাস পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডারস। এই কানেক্টেড অর্ডার যে হাইকোর্টের যে অর্ডার দেওয়া আছে সেই অর্ডারের মেমো নাম্বারগুলো বা নোটিফিকেশান নাম্বারগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে দেখো হাইকোর্টের যে অর্ডার অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কমিউনিটিগুলো বাতিল লিস্টে আছে, সেগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই অর্ডার এখানে কি বলা আছে, দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দ্য 42 ক্লাসেস মেড বাই দ্য স্টেট বিং 771 BCW MR 436-1999 ডেটেড 5th March 2010। এই যে মেমো নাম্বারটা দেওয়া আছে 771 BCW, এটা দেখো এখানে কোথায় আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এগুলো সব একটা নোটিফিকেশান নাম্বার বা যে মেমো নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার। ফার্স্টের মেমো নাম্বারটা কী দেওয়া আছে, নোটিফিকেশান নাম্বার 346 TWEC ডেট 13/7/94, অর্থাৎ এটার ডেট হচ্ছে 13/7/94। এইরকমভাবে সবগুলোতে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। এটা 13/12/94, অর্থাৎ 94 সালের নোটিফিকেশান। তো এখান থেকে কিছুটা স্ক্রল করে আসবে, আসার পরে দেখবে এই যে 67 নম্বরে দেখো যে নোটিফিকেশানটা আছে, নোটিফিকেশান নাম্বার 771 BCW MR 436-1999 ডেট 5/3/2010, অর্থাৎ এই যে নাম্বারটা, এই যে নোটিফিকেশান নাম্বার আর ডেট আর এখানে যেটা দেওয়া আছে দেখো সেম 771 MR 436-999। ওকে, বোঝা গেল। এই যে নাম্বার 771, অর্থাৎ এই মেমো নাম্বারের মধ্যে যে সকল কমিউনিটিগুলো আছে, কাস্ট কমিউনিটিগুলো আছে, সেই কাস্ট কমিউনিটিগুলো কিন্তু বাতিল। সেই কাস্ট কমিউনিটির মধ্যে যাদের এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট হয়েছে, সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল বলে গণ্য করা হচ্ছে। অর্থাৎ দেখো এখানে ফার্স্ট স্টার্টিং হচ্ছে 67 নম্বর থেকে, 67 নম্বর থেকে এইগুলো বাদ হচ্ছে। এরপরে দেখো পরের নাম্বারটা দেওয়া আছে 1403 BCW 436-991 ডেটেড 26 এপ্রিল 2010। সেম দেখো 1403 BCW MR 436-991 ডেটেড 26/4/2010। অর্থাৎ এই যে এখানের যে লিস্টগুলো আছে এগুলো সবই কিন্তু বাতিল। তো এখান থেকে এরকম পরপর দেখো সব মেমো নাম্বারগুলো মিলে যাবে। 1639 ডেট 14/5/2010, সেম দেখো 1639 14/5/2010। বোঝা যাচ্ছে এই সব মেমো নাম্বারগুলো কিন্তু পরপর যত দূর আছে সেগুলো সব এখানে সব নামগুলো বাতিল লিস্টের মধ্যে আছে। এবং লাস্ট আমি যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লাস্ট আছে 11 মে 2012, মেমো নম্বর 1673 BCW, এটা ঠিক আছে। তো লাস্ট দেখে নিচ্ছি কত ডেটটা, 11 মে। তো এটা 10 সাল 11 মে বলা হয়েছে। এগুলো সবই কিন্তু বাতিলের মধ্যে আছে। 11 মে, সেপ্টেম্বর, 11 মে, এই দেখো এটা হচ্ছে লাস্ট নোটিফিকেশান নাম্বার 1673 BCW MR 209/1। এখানেও সেম আছে 1673 BCW MR 209 11 ডেটেড 11 মে 2012। এই মেমো নাম্বার লাস্ট সিরিয়ালে গিয়েছে 143 নাম্বার পর্যন্ত। অর্থাৎ এখানে কি বলা আছে, এই যে 42 প্লাস 35 টোটাল 77 ক্লাস ফর দ্য পারপাস অফ বিজনেস আন্ডার আর কোয়াস্ট, মানে এগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। কারণে বলা হয়েছে উইথ রেসপেক্টিভ এফেক্ট ইন ভিউ অফ দ্য ইললিগ্যালিটি অফ সাচ রিপোর্টস রেকমেন্ডিং সাচ ক্লাসিফিকেশন। তাহলে এগুলোকে কি করা হচ্ছে, এই 77টি ক্লাসকে বাতিল বলে হাইকোর্ট রায় দিয়েছে। অর্থাৎ এখানে আপ টু 143 পর্যন্ত, কোথা থেকে
67 থেকে 67 এই 67 থেকে আপ টু 143 পর্যন্ত কাস্ট কমিউনিটিগুলোকে সম্পূর্ণভাবে অবৈধ বলে বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্ট। ঠিক আছে, তো তারা যারা ভাবছো এর পরেরগুলো তাহলে কী হবে, যদি 2012 সাল পর্যন্ত বাদ হয়, তারপরে যেগুলো অ্যাড হয়েছে তার মানে সেগুলোও টোটালি বাদ হয়ে যাচ্ছে, সেগুলোও নতুন কাস্ট কমিউনিটি। অর্থাৎ বলা হয়েছে কি 2010 মার্চ মাস থেকে যত কাস্ট কমিউনিটি অ্যাড করেছে রাজ্য সরকার সেগুলো সবই বাতিল। বোঝা গেল? দেখো এখানে যে 77টি ক্লাস আমি বাতিল বলে বললাম তোমাদেরকে, সেটা কিন্তু এখানে হাইকোর্টের রায় স্টেটমেন্টে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তার জন্য তোমাদেরকে আমি পেজ নাম্বার 133-এ নিয়ে যাচ্ছি। এখানে দেখো ওই যে বাতিল কাস্ট কমিউনিটিগুলো আছে সেগুলো দেওয়াই আছে। এখানে বলেই দিয়েছে, classes is tabulated here under. The summary is based on the information on the website of the commission, the pleading on records and the documents annexed thereto. ওকে, তাহলে এখানে বলে দিয়েছে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ রাজ্য সরকারের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে ডাটা কালেক্ট করে তারা যে বাতিল ক্যাটাগরিগুলো আছে, বাতিল কাস্ট কমিউনিটিগুলো আছে, সেগুলো এখানে পরপর দিয়ে দিয়েছে। দেখো এখানে ফার্স্টে গিয়ে আছে 66, ব্র্যাকেটে কী দেওয়া আছে, ছাসা। অর্থাৎ এবার রাজ্য সরকারের সাইডটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ফার্স্টেই আছে যেটা বাদ, দেখো 67 নম্বরে 66 ছাসা। তারপরে কি আছে, বিলাদার মুসলিম, এখানে দেখো এখানেও আছে বিলাদার মুসলিম। তারপরে কি আছে, এরপরে আছে খোট্টা মুসলিম, এখানে দেখো খোট্টা মুসলিম দেওয়া আছে। এইভাবে দেখো যতগুলো লিস্ট আছে এখানেও কিন্তু সব পরপর নামগুলো তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের কাস্ট কমিউনিটির নামগুলো এখানে দেখে নেবে যে তোমাদের কমিউনিটির নামগুলো এখানে আছে কি নেই। যদি না থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি থাকে তাহলে তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তো সেরকমই রায় আছে সুপ্রিম কোর্টে। তো এখান থেকে তোমরা যদি আমার এরকম হাইলাইট করে পিডিএফটা পেতে, এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমাদের কাস্ট কমিউনিটির নামগুলো চেক করে নেবে। হাইকোর্টের রায়ের পিডিএফের লিঙ্কটাও আমার ডেসক্রিপশানে আছে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নেবে। এইভাবে তোমরা এক এক করে তোমাদের কমিউনিটির নামগুলো এখানে খুঁজে নেবে। ঠিক আছে, আর রাজ্য সরকারের সাইডের এই পিডিএফ থেকে তোমরা তোমাদের কমিউনিটিগুলো ক্রস চেক করে নেবে। ওকে, তাহলে কি বোঝা গেল, রাজ্য সরকারের যে লিস্টটা দেওয়া আছে তার যে 67 নম্বর থেকে আপ টু যা কাস্ট ক্যাটাগরি আছে সেগুলো সবই কিন্তু বাতিল হয়ে গেল। তো এবার তোমাদের মনে ডাউট হচ্ছে যে তাহলে কোন সার্টিফিকেটগুলো ভ্যালিড থাকলো, কোনটা থাকলো না, সেটা আমরা বুঝবো কী করে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কোন কোন সার্টিফিকেটগুলো ভ্যালিড থাকবে না। এবার দেখিয়ে দিই কোন সার্টিফিকেটগুলো, কোন কমিউনিটিগুলো ভ্যালিড থাকবে। দেখো হাইকোর্টের রায়ের 190 নম্বর পেজে বলা আছে, দেখো এইজের দাগেরটা কি বলা আছে, the executive order classifying the 66 classes prior to 2010 are not interfered with since the same have not been challenged। তার মানে কি 2010-এর এই মার্চ মাসের আগে পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত যে সমস্ত কাস্ট কমিউনিটি আছে, অর্থাৎ
66টি ক্লাস কমিউনিটি আছে ওই 2010-এর আগে পর্যন্ত, ঠিক আছে। সেই সমস্ত ক্লাস কমিউনিটির উপরে কিন্তু এই যে বাতিলের রায় তার কোনো প্রভাব পড়বে না। ওকে, তার মানে কি বোঝা গেল, 2010 সালে মার্চের আগে পর্যন্ত মোট 66টি কাস্ট কমিউনিটি আছে যেগুলো কোনো এফেক্ট পড়বে না এই রায়ের পরে। তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই 66টি ক্লাস কমিউনিটিটা কি আছে। তো তার জন্য আবার সরাসরি এই রাজ্য সরকারের যে পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করে রেখেছি সেখানে চলে যাব। এখানে দেখো ফার্স্ট যে 66টি ক্লাস কমিউনিটি আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। তার স্টার্টিং দেখো, ফার্স্টে কি আছে, কপালি, তারপর কি আছে বিষয়া কপালি। এই যে কমিউনিটিগুলো আছে এগুলোর দেখো মেমো নাম্বার দেওয়া আছে 346 TWECD 13/7/1994। তার মানে এটা 1994 সালে। এখান থেকে আপ টু 66 নাম্বার সিরিয়াল 66, অর্থাৎ এই যে চৌদ্দুলি মুসলিম নোটিফিকেশান বা মেমো নম্বর যেটা বলবে 485 BCW ডেট 20/2/2009। এই যে আপ টু 66 নাম্বার, তাহলে কি হলো, সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 66, এই সিরিয়ালের মধ্যে যত কাস্ট কমিউনিটি আছে, যত সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের মধ্যে যদি তোমাদের সার্টিফিকেট থাকে, ধরে নাও তোমাদের কারো কাস্ট কমিউনিটি হচ্ছে শুক্লি বা কাস্ট কমিউনিটি ভারভুজা, ঠিক আছে, এই কমিউনিটি বা কারো কমিউনিটি দেওয়ান, এই কমিউনিটিতে যদি তোমাদের সার্টিফিকেট হয়ে থাকে, সেটা 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে, 2014 সালে, 2020 সালে, এমনকি 2024-এও যদি হয়ে থাকে, সেই সমস্ত কাস্ট কমিউনিটির সার্টিফিকেট হোল্ডাররা তাদের সার্টিফিকেট নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। তাদের সার্টিফিকেটগুলো ভ্যালিড, তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হবে না। তোমরা দেখবে তোমাদের সার্টিফিকেটে এই কমিউনিটিগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। তো যাদের এই সার্টিফিকেটগুলো আছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল নয়। অর্থাৎ কি বলছি তোমাদেরকে, রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে লিস্টটা তোমরা পাবে, রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর যে ফার্স্ট 66টি সিরিয়াল নাম্বার 1 থেকে 66, এই সিরিয়াল নাম্বারের মধ্যে যত কাস্ট কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে যত সার্টিফিকেট হোল্ডার সার্টিফিকেট বানিয়েছো, এমন ইমেল যারা 2024 সালেও বানিয়েছো, তাদের কিন্তু সার্টিফিকেটগুলো ভ্যালিড, তাদের কোনো সার্টিফিকেট ক্যান্সেল হবে না। কিন্তু এর পর থেকে 67 নম্বর থেকে, অর্থাৎ 5/3/2010 সাল, এই তারিখ থেকে, এই সিরিয়াল নাম্বার থেকে এই যত কাস্ট কমিউনিটিগুলো আছে, এই সমস্ত কাস্ট কমিউনিটির সার্টিফিকেটগুলো কিন্তু হাইকোর্ট থেকে পুরোপুরিভাবে বাতিল বলে রেজাল্ট দিয়ে দিয়েছে, বাতিল বলে রায় দিয়ে দিয়েছে। এই সমস্ত সার্টিফিকেট হোল্ডারের সংখ্যা প্রায় 5 লাখ, আর এই 5 লাখকেই হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। তো আশা করি তোমাদের এই ডাউট পুরো ক্লিয়ার। এরপর দেখো আরেকটা কথা বলে দিই, এই ধরো যাদের এই বাতিল ক্যাটাগরির মধ্যে নাম আছে কিন্তু তারা বিভিন্ন সরকারি ক্ষেত্রে যুক্ত হয়ে আছে, তাদের জন্য কি বলা আছে হাইকোর্টের রায়ে, দ্য সার্ভিস অফ সিটিজেন ফ্রম দ্য 77 classes and 37 classes added in the exercise of section 16 struck down above, who are already in the service of the state, যে হচ্ছে রাজ্য সরকারের সার্ভিসে যুক্ত আছে, or have already availed the benefits of reservation, সে ওই রিজার্ভেশনের বেনিফিটস মানে সে অলরেডি ইউজ করে নিয়েছে, হ্যাভ সাকসেডেড এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেটের কোনো সিলেকশানে সাকসেস অর্জন করে নিয়েছে, শ্যাল নট বি এফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট, তারা কিন্তু
এই জাজমেন্টের দ্বারা, এই রায়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বোঝা গেল এই 114, 77 প্লাস 37 যেগুলো 2012 সালের পরে তৈরি হয়েছে, সেগুলো প্রায় 37টাই আছে। এই 114টি কাস্ট কমিউনিটি যাদের সার্টিফিকেট বাতিল লিস্টে চলে এসেছে এবং তাদের মধ্যে যারা রাজ্য বিভিন্ন পরিষেবা সংরক্ষণের সুবিধা গ্রহণ করে নিয়েছে, এবং এই রায়ের ফলে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তারা যে যে ক্ষেত্রে যুক্ত হয়ে গেছে তারা সেই ক্ষেত্রে যুক্ত থাকতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের উপকৃত হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যারা ওবিসি ক্যাটাগরির বন্ধু আছে তাদেরকে সবাইকে এটা শেয়ার করো। থ্যাংক ইউ।